কি মজা, কি মজা, কি মজা। আজ আমি শেয়ার করব কাচ্চি বিরিয়ানি তোমাদের সাথে। আমার আজকে কি আনন্দ যে হচ্ছে, বিরিয়ানি আমি করছি। অনেক দিন বাদে বিরিয়ানি আমি করছি। বিরিয়ানি তো এমনি বিরিয়ানি করি, কিন্তু কাচ্চি বিরিয়ানি কোনোদিনও করিনি। কাচ্চি বিরিয়ানিটা আমি আজকে করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, আজকে ইয়াম্মি ইয়াম্মি খাবার। আহা হা, পুরো জমে যাবে আজকের খাওয়াটা। দুপুরের লাঞ্চটা পুরো জমে যাবে। চলো দেখাই কিভাবে কি করছি। দেখো, চিকেনটাকে ধুয়ে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, গোটা গোলমরিচ, তারপরে তোমার আরে গোলাপ জল, কেওড়া জল, তারপরে বেরেস্তা, পেঁয়াজ, আদা রসুন পেস্ট, গোটা গরম মশলা, তেজপাতা সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে কড়াইতে আমি এপিট ওপিট একটুখানি নেড়ে নিয়েছি, বেশি কষাইনি। আর আলুগুলো দেখো, আলুগুলোতে আমি ফুড কালার, নুন, হলুদ, কেওড়া জল, গোলাপ জল সব দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটু আলুটাকে ভেজে নিয়েছি। এবার আমি হাঁড়িতে একটু তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল, ও মাংসটার মধ্যে আমি তেলও দিয়েছি। বেরেস্তার তেলটা আমি মাংসের মধ্যে দিয়ে ম্যারিনেট করেছি। এইবার হাঁড়ির মধ্যে তেল দিয়ে নিয়েছি খানিকটা, তেল দিয়ে এবার চিকেনটাকে দিয়ে দিয়েছি, চিকেন আর আলুটাকে দিয়ে দিয়েছি। এদিকে দেখো ডিম সেদ্ধ করে রেখেছি। এবার আমি লেয়ার করব। লেয়ারটা কিভাবে করছি সেটাই তোমাদের দেখাবো এবার। দেখো, ভাত এখানে আমি একদম 60% সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাত আমি হয়তো পুরোটা দিতে পারবো না, আমি অনেকটা চাল নিয়েছি। আমি যেইটুনি খাবে সেইটুনি দেব, পরে আবার কিছুটা মেশাবো ভাত। দেখো, খানিকটা দিয়ে এবার লেয়ার করব আমি। বেশিরভাগটা যতটা হবে ততটা দিয়ে আমি লেয়ার করব। দেখো, দিয়ে দিচ্ছি। খানিকটা লেয়ার করে নিই, তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। এখানে দেখো, গুঁড়ো দুধের সাথে, গুঁড়ো দুধটা আমি গুলে নিয়েছি হালকা গরম জল করে। তার সঙ্গে আমি ফুড কালার দিয়েছি, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর সব দিয়ে আমি গুলে রেখে দিয়েছি। এবার এই দেখো ভাতের লেয়ার করলাম। এবার ডিমগুলো আমি দিয়ে দেবো। ভাতটা যখন আমি করেছি বন্ধুরা, তখন ভাতের মধ্যে গোটা গরম মশলা, রিফাইন তেল সব দিয়ে আমি ভাতটাকে করে নিয়েছি। এইবার দিচ্ছি বেরেস্তা উপর দিয়ে, বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি বিরিয়ানি মশলা। দেখো, বিরিয়ানি মশলাটা উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। আবার আমি খানিকটা ভাতের লেয়ার দেব। আবার খানিকটা ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। দেখো, আমার হাঁড়িটা আসলে ছোট তো, যার জন্য পুরো ভাতটা আমি দিয়ে উঠতে পারবো না। আমার বিরিয়ানির হাঁড়ি নেই, কিনতে হবে বিরিয়ানির হাঁড়িটা, আমাকে কেনাই হচ্ছে না আমার বিরিয়ানির হাঁড়িটা। বিরিয়ানির হাঁড়ি কিনলে পরে বন্ধুরা তখন বিরিয়ানি করতে খুব সুবিধা হয়। যেহেতু নেই, আমি খুব কষ্ট করেই বিরিয়ানিটা করি। এখন খেতে ইচ্ছা করে, কী করবো বলো, করতে তো হবেই। সরি। এবার দিয়ে দিলাম। এইবার আমি যেইটুনিক বেরেস্তা বাকি আছে সেটুনিক আমি পুরো দিয়ে দিচ্ছি।
দেখো বেরেস্তাটুকু দিয়ে দিলাম। দিয়ে দিলাম পুরো বেরেস্তাটা। এবার আমি আবারও বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দেবো দুধটা যে গুলে রেখেছি ফুড কালার দিয়ে, সেটাকে আমি এবার দিয়ে দেবো। দেখো পুরো আমি ঢেলে দিচ্ছি এবার ফুড কালারটা। দিয়ে দিলাম, ব্যাস। এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি অল্প করে। আবার নামানোর পরে এটা যখন হয়ে যাবে তখন আমি আবার ঘি দেবো, কেন ঘিয়ের গন্ধটা খুব একটা থাকে না তো। পরে আবার ঢাকনাটা খুলে তারপরে আবার পরে ঘি দেবো। হয়ে গেল। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। আর একটুখানি ভাত দিয়ে দিই ওপর দিয়ে। যতদিন বিরিয়ানির হাঁড়ি না কিনতে পারছে ততদিন আমি শান্তি করে বিরিয়ানিটা বানাতে পারছি না। অনেক কষ্ট করে বিরিয়ানিটা বানাই আমি। দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। 10 মিনিট ফুল, গ্যাসটা ফুল করে দিয়ে 10 মিনিট হবে। তারপরে আমি সিমে 1 ঘন্টা দেব। 1 ঘন্টা করব সিমে। এইবার আমি আটার লেয়ারটাকে দিয়ে দেব। আটার লেয়ারটাকে দিয়ে দেব। দেখো এই যে আটার লেয়ারটা দিয়ে এর উপর দিয়ে ঢাকনাটাকে বসিয়ে দেব। দেখো আটার লেয়ারটাকে দিয়ে দিচ্ছি, ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমি এই যে আটার লেয়ার চারধারে দিয়ে দিয়েছি। দেখো দিয়ে ঢাকনাটা চেপে দিয়ে তার উপর দিয়ে একটা থান-ইট দিয়ে দিয়েছি। এই দেখো ইটটাকে চাপা দিয়ে দিয়েছি যাতে ভাপটা না বেরোয়। এবার 10 মিনিট গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। 10 মিনিট হোক। ফুল স্টিম দিয়ে দিয়েছি। ফুল স্টিমে 10 মিনিট হয়নি, তারপরে একদম স্টিমটা কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে ঘন্টাখানিক হবে। তারপরে আমার চিকেন বিরিয়ানিটা মানে কাচ্চি বিরিয়ানিটা আমার কমপ্লিট। চিকেন কাচ্চি বিরিয়ানিটা আমার কমপ্লিট হয়ে যাবে। মানে এখনও 1 ঘন্টা 10 মিনিট টাইম লাগবে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। আমার আজকের ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কিন্তু পাশে থেকো। আজ এই অবধি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।